ঠাকুরকে প্রণাম করতে গেলে একটা মন্ত্র আছে, সেটা অনেকেই জানেন, আজকে একটুখানি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের কাছে। শিব ঠাকুরের প্রণাম মন্ত্রটি হলো নমঃ শিবায়, মানে শিব ঠাকুরকে প্রণাম জানাই। তিনি কেমন? শান্তায়, তিনি হলেন শান্ত। মানুষের উদ্বেগটাই হচ্ছে সমস্ত রোগের মূল কারণ। টেনশন আজকে প্রতিটি ঘরে ঘরে সব মানুষের রয়েছে। উদ্বেগহীন অবস্থায় যদি থাকতে চাও ভাই, তাড়াতাড়ি শিব ঠাকুরের শরণাপন্ন হও, কারণ উনি হচ্ছেন সেই স্বরূপ যিনি সবসময় ধ্যানস্থ থাকেন, আর ধ্যানে থাকলে তার উদ্বেগ প্রশমিত হবেই। প্রাণায়াম আর ধ্যান, এই দুটো যদি কেউ ঠিক ঠিক করতে পারে, টেনশন তাকে কষ্ট দিতে পারবে না। আমরা না পারি প্রাণায়াম, না পারি ধ্যান, ওই জন্য টেনশনে আমরা বিচলিত হয়ে যাই। ওই জন্য শিব ঠাকুরের প্রণাম মন্ত্রে বলা হচ্ছেন তিনি শান্ত শিরোমণি, নমঃ শিবায় শান্তায়। তারপর কি? কারণত্রয় হেতবে, তিনটি কারণের তিনিই হচ্ছেন মূল কারণ। তিনটি কারণ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। তিনটি কারণ কি কি? না, সত্য, রজ, তম। এই সত্যগুণ আর রজগুণ আর তমগুণ, এই তিনটে জিনিসে ছেয়ে আছে সারা পৃথিবী। এই তিনটের মূলে যদি সন্ধান করো, শিব ঠাকুরের কাছে গিয়ে পৌঁছে যাবে। তাই সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনেরও যদি মূলে যাও, শিব ঠাকুরকে পেয়ে যাবে। তাই কারণত্রয় হেতবে। এবার বলছে নিবেদয়ামি, মানে নিবেদন করছি, চ আত্মানম। চ মানে এবং, সংস্কৃত ভাষায় চ মানে এবং। চ বাড়ি যাই, ওটা তো বাংলার চ হয়ে গেল, কিন্তু সংস্কৃতে চ মানে এবং। নিবেদয়ামি চ, এবং আমি নিবেদন করছি, আত্মানম, নিজেকেই নিবেদন করছি তোমার কাছে। কেন না? ত্বং গতি, তুমিই হলে আমার গতি, হে পরমেশ্বর। ত্বং গতি পরমেশ্বর, এই হচ্ছে শিব ঠাকুরের প্রণাম মন্ত্র। এইটা বলে শিব ঠাকুরকে প্রণাম করতে হয়। শিব ঠাকুরকে কি বলা হয়? বৈষ্ণবগণের শ্রেষ্ঠ আচার্য। এই জগতে 12 জন বৈষ্ণবাচার্য আছে। স্বয়ম্ভূর নারদো শম্ভো কুমারো কপিলো মনু প্রহ্লাদো জনকো ভীষ্ম বলির্বৈয়াসকির্বয়ম। 12 জন হচ্ছেন বৈষ্ণবাচার্য। সেই 12 জন বৈষ্ণবাচার্যের মধ্যে শিব ঠাকুর একজন। শুধু একজন বললে হবে না, শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবগণের শিরোমণি। এবার যারা সাধারণ মানুষ, তারা বলবে যে কি করে শিব ঠাকুর শিরোমণি হলেন বৈষ্ণবদের? কারণ বৈষ্ণবদের গলায় তো আমরা তুলসী মালা দেখি, কই শিব ঠাকুরের গলায় তো তুলসী মালা নেই। আমরা বৈষ্ণবের গলায় তুলসী মালা দেখি কি না? অনেকে ঝগড়া করে, আপনার গলায় তুলসী মালা নেই, আপনি বৈষ্ণব নয়, এরকম বলে। কিন্তু শিব ঠাকুর যদি বৈষ্ণবাচার্য, কই তার গলাতেই তো তুলসী মালা নেই। তাহলে এইখানটা কি হবে? আসলে কথাটি হচ্ছে, শিব ঠাকুর আভরণে বৈষ্ণব নয়, আচরণে বৈষ্ণব। কথাটা ভালো করে শুনবেন। আভরণ মানে অলংকার। বৈষ্ণবের অলংকার তিনি পরেননি, যেমন তুলসী মালা বৈষ্ণবের অলংকার, ঊর্ধ্বপুণ্ড তিলক বৈষ্ণবের অলংকার। বৈষ্ণব তিলক করে উপরের দিকে, বৈষ্ণবের তিলক হয় উপরের দিকে, ওই জন্য একে বলে ঊর্ধ্বপুণ্ড তিলক। আর শৈবদের তিলক কেমন হয়? আড়াআড়ি, কপালে আড়াআড়ি তিলক হয় শৈবদের। কাজে শিব ঠাকুর ঊর্ধ্বপুণ্ড তিলকও করেন না, আবার গলায় তুলসী মালাও ধারণ করেন না। তার মানে কি? শিব ঠাকুর আভরণে বৈষ্ণব নন, তিনি আচরণে বৈষ্ণব। বৈষ্ণবের আচরণ কি? ওই যে চৈতন্য মহাপ্রভু বলেছেন, 4টে হচ্ছে বৈষ্ণবের আচরণ। ত্রিনাদপি সুনীচেন 1 নম্বর, তররিব সহিষ্ণুনা 2 নম্বর, অমানিনা 3 নম্বর, মানদেন 4 নম্বর। ত্রিনাদপি সুনীচেন মানে ঘাসের থেকেও নিচু হও, কারণ নিচু না হলে তুমি অপরকে মর্যাদা দিতে পারবে না, অপরের কাছ থেকে কিছু শিখতে পারবে না।
ওই জন্য সকলকে বড় ভাবো, নিজেকে ছোট ভাবো, তাহলে সকলের কাছ থেকেই তুমি শিক্ষা লাভ করতে পারবে। ওই জন্য ঘাসের থেকেও নিজেকে নিচু ভাবতে হবে, তৃণাদপি শুনেছেন। দ্বিতীয় হচ্ছে তরোরিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। তৃতীয় হলো অমানী না, মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করা যাবে না। এই আমাকে সম্মান করলো না, ও আমাকে সম্মান করলো না, ও নিয়ে অত ভাবার দরকার নেই। তুমি ঠিক ঠিক কাজ করে যাও, তুমি মরে যাবার পরেও সম্মান পাবে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় প্রায় প্রত্যেকটি স্কুলে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখন বেঁচে আছেন? নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হয় কবে? 23শে জানুয়ারি। এই তো ছোট ছেলেরা জানে, এগুলো জানা উচিত আমাদের। 23শে জানুয়ারি নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হয় প্রত্যেকটি স্কুলে, পাড়ায় পাড়ায়। নেতাজি সুভাষ কি বেঁচে আছেন? এই জন্য বলা হচ্ছে এমন কর্ম করে যাবে যে মরার পরেও সারা জীবন তুমি সম্মান পেয়ে যাবে। ওই সম্মান পেলাম না, সম্মান পেলাম না, ওই নিয়ে মাথা পাটাপাটি করে কাজটাই ঠিক করে করলে না, এই কর্মটি করো না। চৈতন্য মহাপ্রভু বলছেন সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করো না, কাজের কাজ করে যাও, মরার পরেও তোমার সম্মান ধরে রাখা থাকবে। তাই বলছেন অমানী না। চতুর্থ কথা বললেন মানদেন, অপরকে সম্মান দিতে শেখো, তাহলে সম্মান তুমি আপনি পাবে। কেউ হয়তো আমার থেকে জাতে ছোট, আমি ব্রাহ্মণ, একজন হয়তো শূদ্র, তবুও তাকে আমি হাত জোড় করে বলবো জয় নিতাই। আমি উচ্চ শিক্ষিত, একজন হয়তো বোকা মূর্খ, তবু আমি তাকে হাত জোড় করে বলবো জয় নিতাই। কেন না, আমার মধ্যে যে কৃষ্ণ রয়েছেন ওই মানুষটির ভেতরেও সেই কৃষ্ণই বিরাজ করছেন। যে ঈশ্বর শিক্ষিত লোকের মধ্যে আছে সেই ঈশ্বরই মূর্খ লোকটার মধ্যেও আছে। যে ঈশ্বর উঁচু জাতির লোকের মধ্যে আছে সেই ঈশ্বরই নিচু জাতির হৃদয়ের মধ্যেও রয়েছে। ওই জন্য তোমার থেকে ছোটও যদি কেউ হয় তাকে তুমি সম্মান দেবে, এটাই হচ্ছে বৈষ্ণবতা। আর এই বৈষ্ণব আচরণ শিব ঠাকুর করছেন পরিপূর্ণ রূপে, সেই জন্য তিনি বৈষ্ণবগণের আচার্য। সারা ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ অবস্থান। সেই 12টি জায়গাকে বলা হয় কি জ্যোতির্লিঙ্গ পীঠ। জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাটে সোমনাথ মন্দির। সমুদ্রের ধারে অপূর্ব একটি মন্দির সেখানে বিরাজ করছে। আপনারা যখন গুজরাট বেড়াতে যাবেন অবশ্যই সোমনাথ মন্দির দর্শন করবেন। ওই সোমনাথ মন্দিরে এত মণি মাণিক্য সোনা দানা ছিল যে সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুণ্ঠন করেছেন মণি মুক্ত সোনা দানা নিয়ে যাওয়ার জন্য। তবুও ভারতবর্ষের সম্পদ কোনোদিন শেষ হয়নি। ভারতবর্ষ এত বড় সম্পদশালী দেশ যে ওই ইরান তুরান থেকে লোকেরা এসে লুট করে নিয়ে গেছে, ব্রিটিশরা এসে আমাদের লুট করে নিয়ে গেছে, তবুও আমাদের সম্পত্তি শেষ হয়নি। গবেষণা করে দেখা যায় যে ভারতবর্ষের মায়েদের কাছে এত সোনা আছে যে সারা পৃথিবীতে অন্য কোন দেশে অত সোনা নেই। গবেষণা করে দেখা যায় যে শুধু মায়েদের ঘরে ঘরে এমন সোনা রাখা আছে যে পৃথিবীর একটা দেশে আমেরিকার কাছে অত সোনা নেই। এটা গবেষণা করে দেখা গেছে। কাজে ওই লোভী বিদেশিরা আমাদেরকে বারবার লুট করেছে, সুলতান মাহমুদ আমাদেরকে লুট করেছে, আরো কত বড় বড় বিদেশি লোকেরা আমাদেরকে লুট করেছে, আর ব্রিটিশরা তো 200 বছর ধরে আমাদেরকে লুট করেছে, কিন্তু তবু আমাদের সম্পদ শেষ করতে পারেনি। আর ভারতবাসী মনে করে তাদের আসল সম্পদ কিন্তু সোনা দানা নয়, তাদের আসল সম্পদ হচ্ছে ধর্ম, তাদের আসল সম্পদ হচ্ছে সাহিত্য, আর তাদের আসল সম্পদ হচ্ছে সঙ্গীত। আমাদের আসল সম্পদ সঙ্গীত, আমাদের আসল সম্পদ দর্শন, আমাদের আসল সম্পদ সাহিত্য, আমাদের আসল সম্পদ ধর্মভাব। এটা আমাদের বিদেশিরা লুট করে নিয়ে যেতে পারেনি, এটাই আমাদের গর্বের বিষয়। সারা পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আমার ভারতবর্ষের ধর্মগ্রন্থ। এটা আমার গর্বের বিষয়, এটা আমার অহংকারের বিষয়। ইসলাম ধর্মের কোরআন,
মাত্র ১৫০০ বছর আগে লিখিত হয়েছে। খ্রিস্টান ধর্মের বাইবেল মাত্র ২০০০ বছর আগে লিখিত হয়েছে। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক ২৫০০ বছর আগে লিখিত হয়েছে। আর ইতিহাস ঘেটে দেখুন, আমাদের বেদ হাজার হাজার বছর আগে, আরো ওই ত্রিপিটকের থেকেও হাজার হাজার বছর আগে বৈদিক সাহিত্য রচিত হয়েছে। এটাই আমাদের গর্বের বিষয়। তাই যদি পারেন জীবনে ভারতবর্ষটা পরিভ্রমণ করে 12টি জ্যোতির্লিঙ্গে প্রণাম করবেন। প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথের গুজরাট মন্দির, মানে গুজরাটের সোমনাথ মন্দির। আর যদি বেশি দূরে যেতে না পারেন, অন্তত পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে গিয়ে অন্তত দেওঘরে দেবাদিদেব মহাদেব সেখানে বিরাজ করছেন, সেইখানে গিয়ে একবার প্রণাম করে নেবেন। দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। বেনারসে বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ হলো, 13টি হলো। আর হিমালয় পর্বতে রয়েছেন কেদারনাথ। কেদারনাথ বিরাজ করছেন হিমালয় পর্বতে, সেইখানে গিয়ে প্রণাম করতে হয়। তারপরে উজ্জয়িনীতে রয়েছেন মহাকাল। আর ত্র্যম্বকেশ্বর বিরাজ করছেন নর্মদা নদীর একদম মাঝখানটায়। ওঙ্কারেশ্বরে যাবেন, দেখবেন নর্মদা নদীর মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে। পাহাড়টা দ্বীপের মতন হয়ে গেছে, দুপাশ থেকে নর্মদা নদী যাচ্ছে, মাঝখানটায় দ্বীপটাই পাহাড়। আর ওইখানেই রয়েছেন ওঙ্কারেশ্বর মহাদেব। তাহলে কয়টি হলো জ্যোতির্লিঙ্গ? গুজরাটে রয়েছে 2টি, সোমনাথ মন্দির আর নাগেশ্বর মন্দির। আর ঝাড়খণ্ডে বললাম 1টি, আর বেনারসে বললাম 1টি, কেদারনাথে 1টি, আর ওঙ্কারেশ্বর আর মহাকালেশ্বর 7টি হয়ে গেল। এরপরে চলে আসবেন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কিন্তু অনেক জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। সেইখানে রয়েছেন ঘৃষ্মেশ্বর আছেন, ত্র্যম্বকেশ্বর রয়েছেন, সেইখানে কৃষ্ণেশ্বর ত্র্যম্বকেশ্বর রয়েছেন মহারাষ্ট্রে। তারপরে যদি চলে যান আর দক্ষিণ ভারতের দিকে এগিয়ে গেলেই মল্লিকার্জুন তীর্থ পাবেন। মল্লিকার্জুন তীর্থে রয়েছে একটি শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ। আবার মল্লিকার্জুন কিন্তু শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ নয়, সেখানে 51 পীঠের এক পীঠ মায়েরও মন্দির আছে। সেই মায়ের নাম হচ্ছে ভ্রমরাম্বা। ভ্রমরাম্বা মা সেখানে বিরাজ করছেন। আর সারা ভারতবর্ষের জ্যোতির্লিঙ্গ থেকে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের বৈশিষ্ট্য আলাদা কি না, ওইখানে শিব ঠাকুর সঙ্গীত বড় ভালোবাসেন। সারাক্ষণ ওখানে রাগ রাগিনীর চর্চা হয়, শিব ঠাকুর ওখানে সঙ্গীত প্রিয়। তারপর আরো দক্ষিণ ভারতে যদি এগিয়ে যান তাহলে পাবেন রামেশ্বরম। রামেশ্বরম রয়েছে। এই রকম 12টি জ্যোতির্লিঙ্গ সারা ভারতবর্ষে বিরাজ করছেন। আপনারা দর্শন করবেন, জীবন ধন্য করবেন। আমি সংকল্প নিয়েছিলাম যে 2012 সালের মধ্যে সারা ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ যেন দেখে সম্পূর্ণ করতে পারি। আপনাদের আশীর্বাদে 2012 সালের মধ্যেই আমি কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গে প্রণাম করে এসেছি। কারণ শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবগণের সর্বশ্রেষ্ঠ আচার্য, আর তিনি 12টি জায়গায় বিশেষভাবে অবস্থান করছেন। তাকে যদি আমরা প্রণাম না জানাই তাহলে এই ভারতবর্ষকেই আমি ঠিক করে চিনলাম না। তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা যাবেন, প্রণাম করবেন। আজকে শিব ঠাকুর এখানে বিরাজ করছেন। সবাই মিলে একটু হাত জোড় করুন শিব ঠাকুরের উদ্দেশ্যে। সবাই বলুন, আমার সঙ্গে বলবেন সবাই, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই একটু বলুন দেখি, আমি আগে বলি আমার পরে বলুন। ওম নমঃ শিবায়। সবাই বলুন ওম নমঃ। বাহ, খুব ভালো লাগছে শুনতে। আবার বলুন ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। উমেশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম রণনির্জিত দুর্জয়
शकुनं प्रणमामि शिवं शिवकल्पतरुं शमनीशमशेषगुणं गुणहीन महिषगरुलाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजितकोटिविधुं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं ॐ नमः शिवाय ॐ नमः शिवाय महादेवं महात्मानं महायोगी महेश्वरं महाहरं देवो मंगलाय ॐ नमः शिवाय नमः शिवाय ভগবানের রূপ হয় না হয় না? খুব জটিল প্রশ্ন বাবা। ভগবানকে দেখা যায় না দেখা যায় না? পৃথিবীর বড় বড় ধর্ম মোটামুটি চারটে ধর্ম। আমি বড় বলতে বোঝাচ্ছি জনসংখ্যা যে ধর্মে বেশি। সব ধর্মেরই নিজস্ব দর্শন আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব মূল্য আছে। সব ধর্মের সমান মূল্য ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কোনো ধর্ম বড়, কোনো ধর্ম ছোট নয়। যেসব লোকেরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ করতে গিয়ে অন্য ধর্মকে অসম্মান করে, তারা বোকামি করে, তারা অন্যায় করে। ঈশ্বরের কাছে সব ধর্মই সমান। মনে করুন একটা বাবার চারটে যদি ছেলে থাকে, চারটে ছেলের মধ্যে একটা ছেলেকে যদি নিন্দে করেন আর একটা ছেলেকে প্রশংসা করেন, বাবার কি খুব ভালো লাগবে? বাবার তো চারটেই ছেলে। ঠিক তেমনি ঈশ্বরের চরণ পাওয়ার জন্য সব ধর্ম সৃষ্টি হয়েছে। সব ধর্মের নিজস্ব দর্শন আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব আচার অনুষ্ঠান আছে। কাজে কেউ যদি নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করে, তার মতন বোকা, তার মতো বুদ্ধিহীন লোক পৃথিবীতে আর কেউ নেই। তাহলে যে এক ধর্মে বলে ভগবানকে দেখা যায়, আর একজন ধর্মে বলছে ভগবানকে দেখা যায় না। এক ধর্ম বলছে ভগবানের মূর্তি আছে, এক ধর্ম বলছে ভগবানের মূর্তি নাই। আমরা কোনটা মানব? আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, আপনাকে সবটা মানতে হবে। আর আপনি যদি ওই বুলি শেখানো লোক হন, তাহলে আপনি যে কোনো একটা মানবেন। নিরপেক্ষ লোক যে হবে, তাকে সবটা মানতে হবে। মনে করুন জল যখন ফ্রিজে রাখছেন, জল তখন বরফ হচ্ছে। আর ওই জলকেই যখন আপনি গরম করছেন, জল হয়ে যাচ্ছে ধোঁয়া। আর জল স্বাভাবিক অবস্থায় তরল থাকে, তাই না? জলের তিনটে রূপ। স্বাভাবিক অবস্থায় তরল, গরম করলে ধোঁয়া, আর ঠান্ডা করলে বরফ। কিন্তু আপনি যদি বলেন আমি ধোঁয়াটাকে মানি কিন্তু বরফটাকে মানি না, সেটা আপনার বোকামি, তাই না? আপনি নিরাকার ধোঁয়ারটাকে মানছেন, অথচ আকারযুক্ত বরফটাকে মানছেন না। জলেরই তো রূপ। জলই কখনো ধোঁয়া, জলই কখনো বরফ। যখন সেটা ধোঁয়া, তার আকার থাকছে না, আর যখন সেটা বরফ, তখন তার আকার থাকছে। তাহলে জল যখন ধোঁয়া হচ্ছে, সেটা তার নিরাকার রূপ। জল যখন বরফ হচ্ছে, সেটা তার মূর্তিমান রূপ, সাকার রূপ। আপনি বলছেন শুধু নিরাকার মানি, সাকার মানি না। তাহলে আপনি ধোঁয়াটাকে মানেন, বরফটাকে মানেন না। তাতে জলের কি যায় আসে? আপনার বোকামি প্রকাশ পায়। আপনি একটা বোকা, সেইটা প্রকাশ পায় যে আপনি জলের ধোঁয়াটাকে মানছেন কিন্তু জলের বরফটাকে মানছেন না। আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, আপনি যদি বিজ্ঞানের লোক হন, তাহলে আপনি ধোঁয়াটাকেও মানবেন, বরফটাকেও মানবেন, আবার তরল পদার্থটাকেও মানবেন, তিনটেকেই মানবেন। ওই জন্য আমাদের শাস্ত্র বলছে যে কর্মযোগ জ্ঞান তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা ভক্ত তাদের কাছে ভগবান মূর্তি ধারণ করে দেখা দেন,
যারা যোগী তাদের কাছে ভগবান জ্যোতি স্বরূপে দেখা দেন, আবার যারা ব্রহ্মজ্ঞানী তাদের কাছে ভগবান নিরাকার ব্রহ্মরূপে ধরা দেন। তিনজনের কাছেই ভগবান ধরা দেন তার তিনটে রূপ, যেমন জল, ধোঁয়া আর বরফ, তেমনি পরমাত্মা, ব্রহ্ম এবং ভগবান। আপনি যদি একটা মানেন আর একটা না মানেন সেটা আপনার বোকামি হতে পারে, ভগবানের তাতে কিছু যায় আসে না। ওই জন্য বাংলার কবি বলেছে, তুমি অরূপ না স্বরূপ, তুমি সগুণ না নির্গুণ, আমি ভেবে ভেবে অন্ত পাচ্ছি না। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ না স্বরূপ, তোমার রূপ আছে না রূপ নেই। যখন ধোঁয়া তখন তার কোনো রূপ নাই, কিন্তু যেই বরফ হয়ে গেল অমনি আপনি তাতে যদি লাল দেন তাহলে লাল আইসক্রিম, যদি নীল দেন তাহলে নীল আইসক্রিম, যে রং দেবেন সেই রঙের আইসক্রিম হয়ে যাবে। কি আইসক্রিমটা কি? জমানো জলটাই তো জমানো, দুধটাই তো জমানো। তাহলে যখনই ধোঁয়া হয়ে গেল তার কোনো রং থাকলো না, কিন্তু যেই সেটা আইসক্রিম হয়ে গেল অমনি নানান রঙের হতে পারে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল। কখনো তুমি দয়াল, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তুমি যখন আসছো দয়াল, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না, নিতাই চাঁদের বাণী, এটা দয়াল রূপ। বুদ্ধদেব অহিংসা পরম ধর্ম, দয়াল রূপ। কিন্তু নরসিংহ হিরণ্যকশিপুকে মেরে তার নারী ভুড়িগুলোকে নিয়ে গলায় মালার মতো পড়ছে, ভয়াল রূপ। তুমিই দয়াল, আবার তুমি কখনো ভয়াল। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি বলে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি বলে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, তাই শুধু মনে করি। বাবা যখন ছেলেকে মেলায় বেড়াতে নিয়ে আসে, ছেলের কি কোনো টেনশন থাকে যে আমি বাড়ি যাব কি করে, টোটো পাবো না বাস পাবো না ট্রেন পাবো? ওসব টেনশন ছেলের থাকে, ওসব বাবার। বাবা ছেলেকে সঙ্গে করে এনেছে, ফিরানোর দায়িত্ব বাবার, ছেলের অত টেনশন কেন? তুমি আনিয়াছ তোমারেই পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই যেন হৃদে ভরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়াই। যখন যে রূপে মন ভরে রয়ে, আস্তে আস্তে, যখন যে রূপে, তোমারই তো সব রূপ,
তুমি কখনো কৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো নরসিংহ রূপে, আবার কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, তুমিই তো নানান রূপে। কাজে আমাকে যখন সুযোগ দিয়েছো তোমার নানা রূপ দেখার, আমার সেটাই সৌভাগ্য। আমি যখন কালী মন্দিরে যাব তখনও তোমাকে ভেবেই প্রণাম করব, কারণ ওই মধ্যে তোমারই শক্তি রয়েছে। আমি যখন শিব মন্দিরে যাব, শিবের মধ্যে তোমারই শক্তি খেলা করছে, সেই ভেবে আমি শিবকেও প্রণাম করব। যখন যে রূপে মন ভরে রয় তাই ডাকি প্রাণ ভরে। যখন যে রূপে মন ভরে রয় তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তাই যারা বলে যে ভগবান শুধুমাত্র নিরাকার, তারা ঠিক ঠিক বলে না। তারা জলের ধোঁয়া রূপটাকে বিশ্বাস করে, কিন্তু জলের বরফ রূপটাকে বিশ্বাস করে না। যারা বিজ্ঞানী তারা ধোঁয়াটাকেও বিশ্বাস করে, বরফটাকেও বিশ্বাস করে, কারণ দুটোই জলের রূপান্তর। ঠিক তেমনি যারা ব্রহ্মজ্ঞানী তারা জানে ঈশ্বর নিরাকারও বটেন, ঈশ্বর লীলার মধ্যে এসে আকার ধারণ করেন, সেটাও সত্য বটে। ঈশ্বরের নিরাকার রূপটা বরফের ওই জলের ধোঁয়ার মতো, আর ঈশ্বরের সাকার রূপটা জলের বরফের মতো। দুটোই সমান সত্য। একটা যদি তুমি মেনে আর একটাকে অসম্মান করো, তাহলে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে রাধারানী বলছেন, শ্রীকৃষ্ণের মুখমণ্ডলটা কেমন জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। এই যে গানটা গাইলাম, কি সুন্দর কথাগুলো বাবা। কীর্তন গানের এটাই তো আনন্দ। তালের মধ্যে ভাবের কথার এত মাখামাখি যে এই গানের দ্বিতীয় কোনো রূপ হতেই পারে না। ওই যে কথাটা দেখুন, অমুখ মণ্ডল, মূল গান হচ্ছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো। আর সেই গানটার মধ্যে ভাবের কথাগুলো কি সুন্দর শিকলের মতো সাজানো, ওই জন্য নাম শিকলি। এই গো সখী সেজে আমার আমার, সে গোবিন্দ যে আমার আমার, আর কারো নয় আমার আমার, আমার এইসব ভাব গুরু ধরে না শিখলে এইসব জিনিস আসবে না বাবা। এগুলো কখনো শুনে শুনে হয়ে যায় না। আমার পরম সৌভাগ্য, এই গান আমি যার কাছে শিখেছিলাম তিনি শ্রী নীলমণি দাস মহাশয়। এই মুর্শিদাবাদের বড় বিখ্যাত গায়ক ছিলেন যামিনী মুখোপাধ্যায়। ওই যামিনী মুখার্জির দোহার ছিলেন নীলমণি দাস। তিনি এই গানটি আমাকে শিখিয়েছেন। এই যে কথা, কথার সঙ্গে যে সুর, তার সঙ্গে ভাব, এগুলো অন্য কোনো গানে এত আন্তরিকতার সঙ্গে বলা হয় বলে আমার মনে হয় না। সে গোবিন্দ যে আমার আমার, আর কারো নয় আমার আমার, আমার এতক্ষণ গোটাটা আনতে হবে। আমার আমার না শ্যামনাগরের গো ও মুখমণ্ডল। এটাই তো আসল সম্পদ কীর্তন গানের। এইসব জিনিস হচ্ছে কীর্তন গানের আসল সম্পদ। আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা বড় ভাগ্যবান, কারণ আপনাদের মাটিতে এই সব গানের প্লাবন বয়েছিল একটা সময়ে। এখনো তার রেশ কিন্তু আপনাদের মুর্শিদাবাদে আছে। বলছে গোবিন্দের মুখমণ্ডল চাঁদের সঙ্গে তুলনা করা যায় না। ও মুখমণ্ডল মানে ওই মুখমণ্ডল জিতি জয় করেছে শারদ সুধাকর, শরৎকালের চাঁদকে। সুধাকর মানে চাঁদ, শারদ সুধাকর মানে শরৎকালের চাঁদকে। মানে ৬টা ঋতুর মধ্যে শরৎকালের নাম হলো কেন?
বর্ষাকালে চাঁদ ওঠে না? গ্রীষ্মকালে চাঁদ ওঠে না? বলে চাঁদ ওঠে সব ঋতুতে, কিন্তু সব থেকে সুন্দর দেখায় শরৎকালে। মায়েরা একটু দেখবেন আকাশের দিকে, বর্ষাকালে চাঁদ দেখবেন মেঘে ঢেকে দিল, গ্রীষ্মকালে চাঁদ ঠিক ঠিক ফুটে ওঠে না। কোনো কালেই অত সুন্দর দেখা যায় না শরৎকালে যত সুন্দর। শরৎকালে দেখবেন দুটো পূর্ণিমা আছে, একটা হচ্ছে দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজোর পূর্ণিমা, ওকে বলে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী মানে কে জেগে আছো। আজকে যে লক্ষ্মী ঠাকুরের উপাসনা হবে, কে জেগে আছো মায়ের জন্য, যে জেগে থাকবে সেই মায়ের কৃপা পাবে, ওই জন্য নাম কোজাগরী। তাহলে লক্ষ্মী পুজোর পূর্ণিমার রাতে সুন্দর চাঁদ ওঠে, হ্যাঁ, আর লক্ষ্মী পুজোর পরের পূর্ণিমাটাই হচ্ছে রাস পূর্ণিমা। এই দুটো পূর্ণিমাকে বলা হয় শরৎকালের পূর্ণিমা। প্রত্যেকটি ঋতুতে দুটো করে পূর্ণিমা হবে তো, শরৎকালেও দুটো পূর্ণিমা, একটা হচ্ছে লক্ষ্মী পুজোর রাতে আর একটা হচ্ছে রাস পূর্ণিমার রাতে। এই দুটো রাতেই আপনারা আকাশের দিকে একবার দেখবেন, এত ফুটফুটে চাঁদের আলো যে সারা বছর আর দেখতে পাবেন না। ওই জন্য শরৎকালের চাঁদের সঙ্গে তুলনা করতে গিয়ে বলছে ওই শরৎকালের চাঁদের সঙ্গেও গোবিন্দের রূপের তুলনা হয় না। কেন? কেন? তাহলে তো অনেক কথা শুনতে হবে। আকাশের চাঁদের সঙ্গে গোবিন্দের বদন চাঁদের তুলনা যে হয় না, তা 6টি কারণ। 6টি সংস্কৃতে আগে বলবো, তারপর বাংলায় ব্যাখ্যা করব। সংস্কৃতটা আগে বলে নি। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষ্ষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবে। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষ্ষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবে। হরি ওম 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 হরি ওম। 6টি পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণের বদন চাঁদ। 6টি পার্থক্য কি কি? প্রথম পার্থক্য নিষ্কলঙ্ক। আকাশের চাঁদের গায়ে ছোপ 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 দাগ আছে, কালো কালো দাগ আছে, ওই জন্য আকাশের চাঁদকে বলা হয় কলঙ্কিত চাঁদ। আর আমার গোবিন্দের বদনে কোনো ছোপ ছোপ দাগ আছে? নিষ্কলঙ্ক চাঁদ। দ্বিতীয় পার্থক্য হলো নিরাতঙ্ক। আকাশের চাঁদের আতঙ্ক আছে, আতঙ্ক। কখন রাহু আমায় গিলে খায়, কখন রাহু আমায় গিলে খায়। এবার রাহু টাহু বেশি বললে আবার যারা বিজ্ঞান বেশি পড়াশোনা করেছে তারা বলে এইসব বাজে কথা, রাহু টাহু কিছু হয় না। আসলে রাহু হচ্ছে নেগেটিভ পাওয়ার। রাহু হয় না মানে নেগেটিভ পাওয়ার থাকবেই। পজিটিভ পাওয়ার যদি থাকে তাহলে নেগেটিভ পাওয়ার তো থাকবেই। চোখে দেখা যায় না আলাদা কথা। এখানে রাহুর কথা যদি আপনি বিশ্বাস নাও করেন, চাঁদ কিন্তু আতঙ্ক কমেনি চাঁদের। আগে চাঁদ ভয় পেত রাহুকে, আর এখন চাঁদ ভয় পায় কাদের জানেন? বড় বড় বিজ্ঞানীকে ভয় পায়। কারণ বিজ্ঞানীরা যখন তখন রকেট নিয়ে চাঁদে চলে যাচ্ছে। এবার একটা পরমাণু বোমা যদি চাঁদে গিয়ে ফাটিয়ে আসে, তখন চাঁদ কি ভাববে? যে বাবা ভালো শান্তিতে ছিলাম, এরা আমার উপরে চড়ে এসে এখন পরমাণু ফাটাতে শুরু করেছে, তাই না? সেই জন্য আকাশের চাঁদের আতঙ্ক কিন্তু কমেনি। আগে রাহুকে ভয় পেত, এখন আবার বিজ্ঞানীদেরকে ভয় পায়, তাই না? তাই বলছে আকাশের চাঁদের আতঙ্ক আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের কোনো আতঙ্ক আছে? কৃষ্ণ চাঁদ যতদিন বৃন্দাবনে লীলা করেছেন, ছোটবেলা থেকে অসুর মারতে মারতে সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। ছোটবেলা থেকে অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, পুতনাবধ, কালীয় দমন, শুধু অসুর নাশ। আর তারপর যখন বড় হলো, বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকায়, যখন মথুরায় গেল, সেখানে আবার রাজনীতিতে জড়িয়ে পড়ল। সারা ভারতের রাজনীতিতে জড়িয়ে পড়ল।
ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে তবে শান্তিতে নিঃশ্বাস নিয়েছে গোবিন্দ, দ্বারকায় গিয়ে আরাম করেছে। যতদিন না অসুস্থ রাজনীতি সুস্থ হয়েছে ভারতের, ততদিন তিনি রাজনীতি ছেড়ে যান। যেই অসুস্থ রাজনীতিকে সুস্থ করলেন, তারপর দ্বারকায় গিয়ে বাড়ি বানিয়ে আরাম করে জীবনটা কাটে। তাহলে তিনি অন্যায়ের বিরুদ্ধে সারাক্ষণ লড়াই করার লীলা করেছেন, ওই জন্য নিরাতঙ্ক। দ্বিতীয় পার্থক্য গেল। তৃতীয় পার্থক্য কি? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। পদ্মিনী প্রাণবল্লভ। আকাশের চাঁদ আকাশে থাকে, কিন্তু তার একটা প্রিয়া ফুল রূপে পৃথিবীতে থাকে। সেই ফুলটার নাম হচ্ছে শালুক ফুল। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, তাই শালুক ফুলকে চাঁদের প্রিয়া বলা হয়। ওই জন্য কুমুদ বন্ধু, চাঁদের এক নাম কুমুদ রঞ্জন, আছে না নাম কুমুদ রঞ্জন মল্লিক। তাহলে কুমুদ মানে শালুক ফুল, তার প্রিয়তম হচ্ছে চাঁদ। আকাশে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, আর আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে। কিন্তু মজার ব্যাপার, কৃষ্ণের বদন চাঁদ উদিত হলে আমার রাই কমলিনী উল্লসিত হয়। এখানে উল্টো, আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, পদ্ম ফুল বুঝে যায়, ফোটে না। কিন্তু কৃষ্ণের বদন চাঁদ উদিত হলে আমার রাই কমলিনী উল্লসিত হয়ে ওঠেন, রায়ের নয়ন কমল উন্মিলিত হয়। তাই পদ্মিনীর প্রাণবল্লভ, পদ্মিনীর প্রাণবল্লভ তৃতীয় পার্থক্য। চতুর্থ পার্থক্য কি না, আকাশের চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। অমাবস্যার পরের দিন থেকে চাঁদের 1 কলা করে প্রতিদিন প্রকাশ পায়। অমাবস্যার পরের দিন প্রতিপদ বলা হয়, প্রথমা বলা হয় না, প্রতিপদ বলা হয়। দ্বিতীয় দিনকে দ্বিতীয়া বলা হয়, তৃতীয় দিন বলা হয় তৃতীয়া। এরকম প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর পূর্ণিমা। পূর্ণিমা পর্যন্ত 15 দিনে 15 কলা চাঁদ প্রকাশ হয়। তাহলে 16 কলায় পরিপূর্ণ হলো কি করে? আকাশের চাঁদে রয়েছে 15 কলা, আর 1 কলা চাঁদ রয়েছে শিবের জটায়। ওই শিবের জটায় 1 কলা চাঁদ, আর আকাশের চাঁদে 15 কলা, এই দুটো মিলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তাহলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আর কৃষ্ণচন্দ্র চতুষ্ষষ্টি কলহ, 64 কলায় পরিপূর্ণ কৃষ্ণ চাঁদ। 64 গুণে গুণান্বিত শ্রীকৃষ্ণ, সেই জন্য 64 কলায় পরিপূর্ণ শ্রীকৃষ্ণ। একটা মানুষের কয়টি গুণ হতে পারে? একটা মানুষের গুণ একাধিক হতেই পারে। ভালো গান করে, ভালো নাচ করে, ভালো পড়াশোনা করে, ভালো কাজ করে। তাহলে একটা মানুষের অনেক গুণ থাকতে পারে। কি গো, থাকতে পারে না অনেক গুণ? এই তো কৃষ্ণদাকে দেখুন না, কত সুন্দর নেচে নেচে এই 70 বয়সেও খোল বাজাচ্ছে। আবার ওনাকে চাষ করতে বলুন, এখন ভালো চাষ করতে পারবে। আবার পুজো করতে বলুন, দুর্গা পুজো খুব ভালো করে। তাহলে নানা রকমের গুণ ওনার ভেতরে রয়েছে। একটা মানুষের একাধিক গুণ থাকতে পারে। শাস্ত্র বলছে মানুষের গুণ সব থেকে বেশি হতে পারে 50টা। 50টার বেশি গুণ একটা মানুষের হয় না। আর দেবতাদের মধ্যে গুণ হয় 55টা। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বিষ্ণু, বিষ্ণুর গুণ হচ্ছে 60টা গুণ। আর শ্রীকৃষ্ণের মধ্যে ওই শ্রী বিষ্ণুর 60টি গুণ আছে, তার সঙ্গে আরো 4টি গুণ তার নিজস্ব আছে। সেই 4টি গুণ কি কি? লীলা প্রেম না প্রিয়াধিক্য, মাধুর্যে বেনু রূপয়, লীলা প্রেম না প্রিয়াধিক্য, মাধুর্যে বেনু রূপয়, ইতি অসাধারণং প্রগতং গোবিন্দস্য চতুষ্টয়ম, ইতি অসাধারণং প্রগতং গোবিন্দস্য চতুষ্টয়। হাত থেকে সোনার কলসি ভেসে গেল, সোনার কলসি ভেসে গেল হাত থেকে। খালি কলসিতে যখন বাড়িতে এসেছে, জটিলা কুটিলার কি বকাবকি। আবাও চোখের মাথা খেয়েছ, দেখতে পাও না?
দামি সোনার কলসি দিয়ে পাঠালাম, জলে ভাসিয়ে দিয়ে চলে এলে? আহা, কোন বাপের ঘরের মেয়েকে জানে? ললিতা বিশাখা বলছে, দেখুন জটিলা মা, আমাদের রাধারানীর সোনার কলসি হারিয়ে ফেলেছে, নিশ্চয়ই অন্যায় করেছে। সোনা হারানো তো ভালো জিনিস নয়, তাও আবার সোনার কলসি, অন্যায় করেছে। কিন্তু তা বলে আপনি যাতা বলে ওকে কথা বলবেন না, কারণ রাধারানী হচ্ছে রাজার মেয়ে। আপনার সোনার কলসি যদি লাগে, একটা জায়গায় আমরা দুটো আনিয়ে দেবো ওর বাবার বাড়ি থেকে, কিন্তু ওকে যাতা বলে অসম্মান করবেন না। ওর মনের খবর আমরা নিচ্ছি, আপনি আমাদের কাছে ছেড়ে দিন রাধারানী। হ্যাঁ হ্যাঁ, তাই করো, ওই রাজকন্যাকে তোমরাই সামলাও, সোনার কলসি হারিয়ে এসেছে, পোড়ামুখী। রাধারানীকে নিয়ে ললিতা বিশাখা জটিলা কুটিলার হাত থেকে বাঁচিয়ে কুঞ্জবনে এনে বলছেন, বল রাধে, এবার আমাদেরকে বল, সোনার কলসি কি করে হারালি? লোকে সোনার আংটি হারাতে ইতস্তত, সোনার আংটি হারায় না লোকের, আর তুই সোনার কলসি হারিয়ে ফেললি? হ্যাঁ, এই তুই তো রাজার মেয়ে, তুই তো সাধারণ মেয়ে নয়, তুই অনেক পড়াশোনা করেছিস, বুদ্ধিমতী, তোর মেধা আছে, বুদ্ধি আছে, সোনার কলসি কি করে হারালি? রাধারানী বলছে, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতো অন্ধ হলি? হ্যাঁ, কি বলছিস? তোরা আমার নয়ন পানে নয়ন দিয়ে দেখ, অনুরাগের নয়ন যদি থাকে আমার পানে চেয়ে দেখ। আমি একটা কলসি ভাষায় এসেছি আর দুটো কলসি নিয়ে এসেছি, তার মানে আমি সোনার কলসি ভাষায় এসেছি, কিন্তু আমার নয়ন পানে চেয়ে দেখ, আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, যে দেখিবে কৃষ্ণানন তারে দিল বিধি দুটি তাহে নয়ন। দিল বিধি দুটি নয়ন, আমায় কেন কোটি নেত্র নাহি দিল? আমায় কেন কোটি নেত্র নাহি দিল? সবে দিল দুই, আর তাহাতে নিমেষ পক্ষ কি দেখিব মুই? কোটি নেত্র নাহি দিল, শুধু দিল দুই, তাহাতে নিমেষ পক্ষ কৃষ্ণ কি দেখিব মুই? তবু আমার ভাগ্য ভালো, এই জগতে কিছু কিছু তো নয়নহীন প্রাণী আছে, তাদের থেকে আমার ভাগ্য ভালো যে আমার দুটি নয়ন আছে। সেই নয়নে আমি যা দেখেছি, যেমন দেখেছি তেমন তো বলা হবে না, কারণ দেখেছে দুটি নয়ন আর বলবে এই বদন। একের দেখা আর অন্যের বলা, সে বলা তো যথাযথ বলা নয়। তবু যা দেখেছি আমি আমার ওই বৃন্দাবন চন্দ্র গোবিন্দের রূপ, তোদেরকে বলবো, শোন আমার গোবিন্দের শ্রীমুখমণ্ডল, কি অপূর্ব তার রূপের শোভা। ও আস্তে মায়েরা, কথা নয়, এবার একটি যে গান গাওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ গান। গানটির কথাগুলো আগে শুনুন, নাইলে আমরা যখন তাল গাইব বুঝতে পারবেন না। কথাটা হচ্ছে, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। বলল না সে মুখমণ্ডল, বলছেন ও মুখমণ্ডল।
মানে ঘরে বসে আছেন বটে, কিন্তু এখনো যেন রূপটি দেখছেন রাধারানী, আর বলছেন ওই তো আমার গোবিন্দের মুখমণ্ডল, ওই তো আমার বৃন্দাবন চন্দ্র। ও ও মুখমণ্ডল, আরে ও মুখমণ্ডল জিতি শারদ সখী রে সখী মুখমণ্ডল এই গো সখী সেজি আস্তে সে গোবিন্দ যে আমার আমার আর কারো নয় আমার আমার আমারে আমার সে
আমার গ্রহণ সেমক একবার যে দেখে ওগো যে দেখেছে তা সেই তো ও সেই তো যা আমার বৃন্দাবন চাঁদে বৃন্দাবন চাঁদে একই মুখ রে সেবক একবার যে দেখেছে তা সেই তো ও সেই তো যা আমার বৃন্দাবন চাঁদে বৃন্দাবন চাঁদে একই মুখ রে সেমকে একবার দেখেছে যে দেখেছে তা সেই তো ও সেই তো যা কেবল সেই তো জানে আনে জানবার কথা নয় সেই তো জানে গো মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল তনুরুচি তরুণ আরে কি তরুণ তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তো গোবিন্দের আমার তনু রুচি তনু রুচি তরুণ তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার
তো সখী রে ওই বেলিয়া সকালে যমুনার ঘাটে জল আনতে গিয়ে দেখি ঘাটে একটি রূপের মানুষ রূপের মানুষ বসে আছে আমার হিয়ায় জাগে তনুরুচিত কি বলবো সখী রে, চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ, আর তমাল যিনি শ্যামের তনুখানি, হঠাৎ দেখে আমার এই মনে হয় যেন নিষ্কলঙ্ক তমাল গাছে অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে। হেই মা কিবা বাতার তনু, সেই রূপ আমার হে হিয়ায় জাগে ও এক তিল ভুলতে পারছি না, পাশো আমার হৃদয় আলো করে সেই রূপ রয়েছে সখী। তিলেক পাশরিতে নারী সখী রে সেই রূপ আমার হিয়ায় জাগে গো। তিলেক গোবিন্দ রূপ তিলেক পাশরিতে নারী, ওই মোহন রূপ সেই রূপ আমার হিয়ায় জাগে তিলেক পাশরিতে গোবিন্দ রূপ আমার হিয়ায় জাগে গো। তিলেক পাশ ওই রূপ তিলেক পাশরিতে নারী, সেই রূপ আমার হিয়ায় জাগে গো। তিলেক পাশরিতে নারী, সেই রূপ আমার হিয়ায় জাগে গো। তিলেক পাশরিতে নারী, সেই রূপ আমার হিয়ায় জাগে গো। তিলেক আরে ও তনুরুচি তনুরুচি তো মানুষের গুণ 50, দেবতার গুণ 55, নারায়ণের গুণ 60। আর শ্রীকৃষ্ণের মধ্যে নারায়ণের 60টা গুণ আছে, তারপরেও 4টে গুণ আছে। সেই
চারটে গুণ হচ্ছে লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য এবং এই রূপ মাধুর্য। ওনার মতো লীলা কেউ করতে পারবে না। গিরি গোবর্ধন ধারণ কেউ পারবে? গিরি গোবর্ধন ধারণটা কেউ পারবে কি উনি ছাড়া? কাজে ওনার মতো লীলা কেউ করতে পারবে না। ওনার মতন প্রেম কারোর নাই। ওনার মতন বাঁশি বাজানোর ক্ষমতা কারোর নাই। আসলে কিছু মনে করবেন না, আপনি খুব ভালো বাঁশি বাজাচ্ছেন, কিন্তু ওনার সঙ্গে যদি তুলনা করেন তাহলে মহা মুশকিল। কারণ উনি যখন বাঁশি বাজান তখন কি হয়? প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনায় যায়, দ্বিতীয়তে যমুনায় যায়, তৃতীয় রন্ধ্রের কথা শোনো বৃষভানুসুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানুসুতা, পবনেরও হতগতি হয়, পবনের হতগতি হয়, পবন দাঁড়ায় শোনে, পবন দাঁড়ায় বলি আর শোনা হয় কি না হয়, পবন দাঁড়ায় শোনে, আর শোনা হয় কি না ওই হয়, মধুর মন্ত্র মুরলী দানি আর শোনা হয় কি না হয়, মধুর মন্ত্র মুরলীগান, আর শোনা হয় কি না আরে হয়, চতুর্থ রঙের সুরে ধেনুগণে আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণে আপনি ফিরে, তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তারা তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায়, তোমার হলাম তোমার হলাম তাই উচ্চ পুচ্ছ করে বলে তোমার হলাম উচ্চ পুচ্ছ তুলি বলে, চরণ ছাড়া করো না হে, উচ্চ পুচ্ছ তুলি বলে, চরণ ছাড়া করো না হে, উচ্চ পুচ্ছ তুলি বলে তোমার হলাম তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায়, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, তারাই আলু থালু পাগলিনী ধায়, আলু তারায় আলু থালু পাগলিনী ধায়, ষষ্ঠ রন্ধ্রের গানে, ছয় রন্ধ্রে কি হয় বলি, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিতে, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিতি, ষড় ঋতু একত্রে বয়, ষড় ঋতু একত্রে বয়, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ হইল বলে পাষাণ আপনি দ্রবময়, পাষাণ আপনি দ্রবময়, সপ্তম রন্ধ্রে পাথর গলে জল হয়ে যায়, ষষ্ঠ রন্ধ্রে 6টি ঋতু একসঙ্গে উদয় হয়ে যায়। বাপ রে বাপ, এগুলো সম্ভব সাধারণ কোনো বাঁশি বাজানোর মধ্যে দিয়ে? ওনার বাঁশি বাজানোটা এমন যে ষষ্ঠ রন্ধ্রে যখন বাজবে 6 ঋতু একসঙ্গে উদয় হয়ে যাবে। মানে কদম ফুলও ফুটবে, আবার আম কাঁঠালও ফুটবে। কদম ফুল যখন ফোটে, বর্ষাকালে কদম ফুল ফোটে, তার সঙ্গে আম কাঁঠালও ফুটে, আম কাঁঠালও প্রকাশ পায় সব। আবার বসন্তকালে মালতী ফুলও ফুটে। মালতী ফুল তো ওই সময় ফোটার কথা নয়, বর্ষাকালে ফোটার কথা, কিন্তু মালতী ফুলও ফুটে বসে থাকে। 6 ঋতু একসঙ্গে প্রকাশিত হয় বাঁশি বাজলে। কাজে ওনার মতো বাঁশি বাজানো কারোর দ্বারা সম্ভব নয়। এটা গেল কত নম্বর? না, এখনো শেষ হয়নি। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ 64 কল, ওই 64 কলাটা চলছে এখন। 64 গুণের মধ্যে 60খানা গুণ নারায়ণের, আর 61 নাম্বার গুণ হচ্ছে লীলা মাধুর্য, 62 গুণ হচ্ছে প্রেম মাধুর্য, 63 নাম্বার গুণ হচ্ছে বংশী মাধুর্য, আর 64 নাম্বার গুণ যেটা, সেটা হচ্ছে রূপ ও মাধুর্য। তাই ওনার মতো রূপ আর কারোর হয় না। 64 কলায় কৃষ্ণ, 16 কলায় চাঁদ। চাঁদের সঙ্গে তুলনা হলো না। তাহলে চাঁদের সঙ্গে যে তুলনা হলো না, 4টে কারণ হলো, আরো 2টো বাকি আছে। আর 2টো কি কি বলছে? কৃষ্ণচন্দ্র ভাতি সদা। সদা মানে সব সময়। আকাশের চাঁদ সব সময় দেখা যায় না বাবা। আকাশের চাঁদ অমাবস্যার দিন দেখতে পাবেন না,
মেঘলা আকাশ থাকলে দেখতে পাবেন না, কুয়াশা থাকলে দেখতে পাবেন না, সবসময় চাঁদ দেখা যাবে। কিন্তু কৃষ্ণ চাঁদ ভক্তের হৃদয়ে উদিত হলে দিবানিশি উজ্জ্বল হয়ে প্রকাশ পায়। আর ষষ্ঠ পার্থক্য কি না, কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। ভুবি মানে এই ভূলোকে। আকাশের চাঁদকে দেখতে গেলে, ছুতে গেলে আকাশে যেতে হবে। কিন্তু রাধারানী বলছেন, আমি যদি কৃষ্ণ চাঁদকে দেখতে চাই, ছুতে চাই, তাহলে এই যমুনার তীরে গেলেই হবে, ভূলোকে প্রকাশ পাচ্ছে। তাই 6টি পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের। অমুখ মণ্ডল যদি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। অঙ্গটা দেখে মনে হচ্ছে তমাল গাছ, আর বদনটি দেখে মনে হচ্ছে চাঁদ। হঠাৎ দেখে মনে হচ্ছে তমাল গাছে যেন চাঁদ ফুলেছে। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম? চূড়ায় দেখলাম কি জানিস? সুন্দর একটি ময়ূরের পালক। আরে কি বাচু, মধ্যম বীর বিক্রম তার। চূড়ে আরে কি বাচু, চূড়ে চারু, চূড়ে ওগো তাই না কত শোভা লাগে। আরে কি বাচু, চূড়ে তাই না কত শোভা লাগে। চূড়ার উপর ময়ূর, ময়ূর পাখা গো, তাই না কত 18 মাত্রা, 18 মাত্রা তার। শোভা লাগে। চূড়ার উপর ময়ূর পাখা গো, তাই না কত শোভা লাগে। 17, 18, নিতাই গৌর হরি বল। পাখা গো, তাই না কত শোভা লাগে। আরে কি বাচু, চূড়ে চারু, চারু শিখণ্ড মণ্ডিত। চূড়ে চারু শিখণ্ড মণ্ডিত। মালতী মধুকর মান রে। এই এখনই দেখে এলাম মালতী। দেখলাম ভ্রমর পাতি পাতি, সারি সারি বসেছে গো মালতী। মালে ভ্রমর পাতি পাতি, গোবিন্দের প্রেম মধু পিবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে। প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন গুন করে। প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন গুন করে। প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন গুন করে। প্রেম মধু পিবে বলে
সখী ধনী 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 যে চাঁদ বদন সাজাইয়েছে ব্রজে সেও তো ধনী 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 যে ওই চাঁদ বদন সাজাইয়েছে ব্রজে সেও তো ধনী 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 যে ওই রূপে নয়ন দিলে সেও তো ধনী 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 যে ওই রূপে নয়ন দিল ব্রজে সেও তো ধনী 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 বলছে যারা ওই রূপ দেখেছে সে ধনী ধনী মানে ধন্য মায়েরা শুনে রাখো বলছে ধনী ধনী বনি নব নাগরকা এখানে ধনী বানানটা হচ্ছে ধ দন্তের নয় হস্যি ধনী কিন্তু তিনটে মানে আছে ধ দন্তের নয় দীর্ঘি ধনী মানে বড় লোক টাকা পয়সা আছে যার ধনী লোক সেটা হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘি ধন আছে যার ধনী আর ধয় বফলা দন্তের নয় হস্যি ধনী ওটা মানে শব্দ আর শুধু ধ দন্তের নয় হস্যি ধনী এটা কীর্তনে পদাবলী সাহিত্যে ব্যবহার হয় এই ধ্বনিটার মানে হচ্ছে ধন্য ধনী ধনী মানে ধন্য ধন্য এখানে ধনী শব্দের অর্থ ধন্য যে ওই রূপ দেখেছে সে ধনী যে ওই রূপ সাজিয়েছে সে ধনী আর যে ওই রূপের কথা বলছে সেও ধনী বলে আর কি কেউ ধনী আছে বলে আরো এক প্রকারের ধনী আছে যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী জয় রাধে গোবিন্দ বলে যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী 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 রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন মধুর মুরলী করুণান রে মধুর মুরলী করুণান রে কি সুন্দর আমার গোবিন্দ বাংলার মুসলমান কবি কাজী নজরুল ইসলাম তিনিও গোবিন্দের রূপে নয়ন দিয়ে কি সুন্দর গান লিখেছেন ভক্তের চোখের জলে ভেসে যায় নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সুখী সে হরি কেমন বল সুখী সে হরি কেমন বল নাম শুনে যান এত প্রেম জাগে চোখে আনে এত জল সুখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে সে কি আসে সেই পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে ওগো যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী সে হরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন বল শুনেছি কৃষ্ণের 108টা নাম আছে আবার গোপালের সহস্র নাম আছে কিন্তু কোন নামে তাকে কাছে পাওয়া যায় সখী কাছে পাওয়া যায় তারে কি নামে ডাকিলে আসে নেসারে মামা মাগরে রে পা মা পা রে পা মামা গরে রেনি দানি দানি পদ ম প গ ম ম গ রে
সা পানি সা রে রে সা রে দা বা সা সা রে দা বা নি নি দা বা মা ধা দা বা মা গা রে পা মা গা রে মা গা রে গা রে সা রে সা কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো সখী শুনেছি সে নাকি কালো জানে কেমনে সে এত আলো। আবার মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন টলমল অলকা অলকা মানে চুল আঁচড়ানোর পর যে চুলগুলো বেরিয়ে থাকে গোল গোল হয়ে টলমল অলকা আবৃত আবৃত মুখ ঝল ঝলক টলমল অলকায় আবৃত মুখ ঝলক রে আহা রে কোন কুলবতী কুল রাখতে পারে ওই নয়নে নয়ন দিয়ে ওই নয়নে নয়ন দিয়ে কোন কুলবতী কুল রাখতে পারে ওই রূপে নয়ন দিয়ে বন্ধনী কুল রাখতে পারে। বিকায় রে তার চরণ
বিকায় রে তার চরণ তলে গোবিন্দ তোমার হলাম বলে বিকায় রে তার চরণ তলে ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে কুলবতী বরদ বিমোচন লোচন কুলবতী বরদ বিমোচন লোচন বিষম কুসুম সরবা বিষম কুসুম সরবা গোবিন্দের ওই নয়নটা রয়েছে, নয়নের পরে যে ভুরুটা আছে, ভুরুটা দেখে মনে হচ্ছে যেন কামদেবতা ভুল করে তার ধনুকটা ওখানে রেখে গেছে। তো বলছে ভুরুটাকে যখন ধনুক বলছিস তাহলে বান কোনটা? বান ওই যে দুটো নয়ন, ওই নয়ন বান যদি কোনো গোপীর দিকে একবার তাক করে তাহলে ব্রজগোপীর কি হয় জানিস? জাতি কুলশীলমানের যে কঠিন বন্ধন, সেই বন্ধন ছিন্ন হয়ে যায়। কুলব্রত যে বন্ধন ছিন্ন হয়ে যায়। কুলবতী বরদ বিমোচন লোচন আর কুলবতী বরদ বিমোচন লোচন কুলবতী বরদ বিমোচন লোচন বিষম কুসুম সরবান বিষম কুসুম সরবান আর কি দেখলি? বলে এবার শেষ কথা বলবো, ওই বদন মণ্ডলের শেষ কথাটা এবার বলবো। গোবিন্দের যে অধর, অধর মানে জানিস তো নিচের ঠোঁটটা, এই উপরের ঠোঁটকে বলে ওষ্ঠ আর নিচের ঠোঁটকে বলে অধর। তো গোবিন্দের এই অধরটা এত লাল টকটকে দেখে মনে হচ্ছে যেন বাঁধুলি ফুলের সঙ্গে বন্ধুত্ব আছে। বাঁধুলি বন্ধু অধরে মধু মাখন মাধুরী বন্ধু অধরে মধু মাখন মাধুরী বন্ধু অধরে মধু মাখন বাঁধুলি বন্ধু আহা বাঁধুলি বন্ধু মাধুরী বন্ধু মাধুরী বন্ধু বাঁধুলি বন্ধু অধরে মধু মাখন মাধুরী বন্ধু অধরে মধু মাখন মধুর মধুর মৃদু হাস রে মধুর মধুর আশরে এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে। বধূ কথা কইবার আগে আমার বধূ কথা কইবার আগে কথা কইবার আগে আমার বধূ কথা কইবার আগে আমার বধূ কথা কইবার আগে আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর আশরে এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে 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 হাসে আমার বধূ কথা কইবার কথা কইবার আগে আমার বধূ কথা কইবার আগে আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর আশরে जो छुया मोदे मदन मद मंथर ছুঁয়া মনে মদন মদ মন্থর ঘনতহি গোবিন্দ অনতহি গোবিন্দ এত সুন্দর পদ যিনি রচনা করেছেন সেই অমুখ মণ্ডল থেকে এই গোবিন্দ দাস পর্যন্ত। এই পদের লেখক গোবিন্দ দাস মহাশয়, তার যদিও পিতৃভূমি এই মুর্শিদাবাদ, কিন্তু তিনি বড় হয়েছেন মামার বাড়িতে বর্ধমান জেলার শ্রীখণ্ড। শ্রীখণ্ডেই তিনি বড় হয়েছেন, কিন্তু তার পিতৃভূমি যেটা সেটাই মুর্শিদাবাদের ভগবান গোলার কাছে বুধরি বলে একটা জায়গা আছে, বুধরি শ্রীপাঠ ভগবান গোলার কাছে।
ওইটা তাদের পিতৃভূমি, মূল ভূমি আর কি। তা গোবিন্দ দাসের এত সুন্দর পদ, সবাই মিলে একটু তার উদ্দেশ্যে প্রণাম করবেন। বলছি ওই রূপ তোমরাও দেখো, ওই রূপ তোমরাও দেখো, যেই রূপ দেখলো রাধা, যে রূপে রাধার মন বাঁধা, যেই রূপ দেখলো রাধা, রূপে রাধার মন বাঁধা, ওই যেই রূপ দেখলো রাধা, রূপে রাধার মন বাঁধা, যেই রূপ দেখলো রাধা, বলি সেই রূপ তোমরাও দেখো। ভনতহি গোবিন্দ দাস, ভনতহি গোবিন্দ দাস। সখীসনের রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ মাঝে বাজলো শ্যামের বাঁশি।